কিছু লাগিয়ে নাও, আমি ওয়েট করছি। আগে সবাই একটু ময়শ্চারাইজার নিয়ে নাও। হ্যাঁ, কারণ এটা মাসাজটা করতে গেলে কিন্তু আমি কালকে সবাইকে বলে দিয়েছিলাম যে আজকে আমি মাসাজ শেখাবো, ফলে সবাই যেন ময়শ্চারাইজার নিয়ে বসে, ঠিক আছে? কারণ এইটা করতে গেলে কিন্তু ময়শ্চারাইজার লাগবে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি চাইবো যে বেশ কিছু লোক যদি একটু নিজের নিজের ভিডিওটা অন করো। আমি তো চাইবো যে সবাই করো। না পারলে এরকম করে চোখ বন্ধ করে জাস্ট যে কোনো একটা কর্নার থেকে, এই দিক থেকেও শুরু করা যায়, এদিক থেকেও শুরু করা যায়, কিন্তু খুব আলতো ভাবে এবং রিং ফিঙ্গারে। আমি কিন্তু রিং ফিঙ্গারে নিয়েছি, ঠিক আছে? প্যাট করে করে একটু লাগিয়ে নিয়ে এবার সবচেয়ে এবং লাস্ট করব কি, এইখানে প্যাট করে দেবো, ট্যাপ করে দেবো, ঠিক আছে? এখানে কিন্তু এই যে জায়গাটাতে এখানে আমাদের প্রফিট হয়, এই জায়গাটাতে কিন্তু আমরা ট্যাপ করে দেবো, ঠিক আছে? এইরকম ভাবে নিলাম, আবার একটু আলতো ভাবে এরকম করে নিচ্ছি। যে কোনো দিক দিয়ে করা যায়, এরকম এরকমও করা যায়, এরকম, কিন্তু খুব আলতো, যেন কোনো ভাবে আমাদের স্কিনের ওপর একটু, হ্যাঁ ডেফিনেটলি হালকা প্রেসার হবে, কিন্তু যেন খুব বেশি প্রেসার বা ভীষণ মাসা মানে টানাটানি না হয়, কারণ এমনিতেই এই চোখের চারপাশটা ডেলিকেট। এবং অলওয়েজ আমরা কিন্তু চেষ্টা করব যে এই অংশটাতে কিন্তু খালি আই ক্রিমই লাগাতে। ওকে, আমাদের দুরকম আই ক্রিম আছে, একটা 40+, আর একটা হচ্ছে 25+। যাদের 25+ বয়স তারা কিন্তু আমি বলবো যে 25 এরটা নেবে, আর যারা 40+ তারা 40+ এরটা নেবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে দেখাচ্ছি আমি এই যে অংশটা না, এই অংশটা দিয়ে কিন্তু আমাদের কি বলেছিলাম কালকে, আমাদের ফ্লুইড ড্রেনেজ, মানে লিমফেটিক ড্রেনেজ এ রয়েছে, ঠিক আছে? লিমফেটিক ড্রেনেজ সিস্টেম। তো সেই জন্য আমি বলবো যে এরপর এইখানটা দিয়ে, এইখানটা দিয়ে, এবং সবচেয়ে বড় কথা আমি যেটা মাসাজটা দেখাচ্ছি, সব রোজ দিন সকালে উঠে করলে খুব ভালো রেজাল্ট পাবে। কারণ আমরা যখন রাতে ঘুমোই তখন আমাদের সকালবেলা ওঠার পর আমাদের মুখটা কিরকম ফুলে থাকে না? তার মানে কি, আমরা অতক্ষণ শুয়ে আছি, হ্যাঁ 6-7 ঘন্টা প্রায় শুয়ে থাকি, তখন আমাদের মুখে, বিশেষ করে বয়স্কদের মুখে যত বয়স বাড়ে মুখে ফ্লুইড জমে, ঠিক আছে? তো আমরা ওই জন্য কি করব, একটু যেন এইরকম ভাবে প্রথমে আই মাসাজ করে নিলাম। করো করো সবাই, একটু দেখি। এরকম ভাবে 3 থেকে 5 বার আমরা করে নিই। এই এই জায়গাটাকে, এই জায়গাটায় যে এই যে গলার যে এখানটা, এইটাতে গিয়ে আমরা কিন্তু একটু হালকা প্রেস করবো, ঠিক আছে? আমরা কিরকম করছি, এই যে এই জায়গাটা থেকে যেন এখান থেকে বের করে দিচ্ছি। এই সাইড কিন্তু গালের ওপর না, সাইড, রগ যেটাকে বলে, রগ থেকে কানের পাশ দিয়ে এই গলা, ঠিক আছে? ওকে, ওকে, আচ্ছা এবার আমরা একটু হাতে ক্রিম নিয়ে নেব। ফেশিয়াল ক্রিম আমরা কিভাবে লাগাই, আমরা যে কোনো 1 2 3 4, আবার এটাকে করে 5 6 একটু আলতো করে লাগিয়ে নিই। আচ্ছা, আগে আমরা কি করব, এইখান দিয়ে ফোর হেড দিয়ে শুরু করব। ঠিক আছে, হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা এখানে, ঠিক আছে, ভালো করে দেখে নাও, এইখানটা দিয়ে এই,
আঙুলটাকে এইভাবে করে থুতনির এখানে 3টে আঙুল ধরে চেপে, হালকা চেপে ঠোঁটের যে এখানে লাইন হয় না, এইটা যেন মাসাজ করে করে ইস্ত্রি করে দেওয়ার মতো করছো, মানে এদিকে ঝুলে যায় তো, এটাকে উঠিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, এইবার নাকের পাশে একটা আঙুল দিয়ে, কবিতা দিয়ে আঙুলগুলো বোঝা যাচ্ছে না তোমার, আমার হাতের মতো দেখো, ওরকম করলে কিন্তু হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে 3টে আঙুল দিয়ে নাকটাকে এরকম এরকম করে দাও। এবার গালে সাইডে নিয়ে গিয়ে আচ্ছা হলো। এইবার যেন কাউকে ডাকছো এরকম করে করো। ঠিক আছে, একদম যেন পুরো কোনো গ্যাপ না থাকে, মানে পুরো আমার হাতের এই অংশটা পুরো যেন এইখানে সেট হয়ে যায়। ঠিক আছে, এই নিচের বুড়ো আঙুল দুটো হচ্ছে গলার এইখানে, ঠিক আছে, থুতনির নিচে। এইবার যেন একদম স্কুইজ করে নিয়ে গেলাম। তার মানে কি হলো, আমার টোটাল ফেসের গলার কিন্তু ফ্লুইড গুলোকে আমি এইখান দিয়ে নামিয়ে দিলাম। ঠিক আছে, প্রতিটি মাসাজ কিন্তু আমরা 3 to 5 টাইমস করবো। ঠিক আছে, ওকে। আমি জানি আজকে করলে কালকে আমি এটা, কালকে যেটা করবো সেটা রেকর্ড করে দেবো। ঠিক আছে, কালকে আরেকবার দেখিয়ে দেবো। আর এবার আমরা কি করব, কালকে যেটা করেছিলাম ফেসিয়াল যোগা, করেছো সকালে? ওকে, আমি পাঠাতে ভুলে গেছিলাম, আমি আজকে পাঠিয়ে আজকে হোক বা কালকে হোক পাঠিয়ে দেবো, কিন্তু পেয়ে যাওয়ার পরে করতে থাকবে। ঠিক আছে, একটু দেখি মনে আছে কি না, কার 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 মনে আছে প্রথমে কি করেছিলাম। কি? হ্যাঁ, চুমু খাওয়া। আর খেতে হবে না চুমু ছাতকে, অনেক হয়ে গেছে। ওকে, এবার এরকম গাল ফুলিয়ে কুলকুচি। তারপর কিরকম ছিল, ফিশ ফেস না? তারপর ফেক স্মাইল। তারপর ছিল লাস্টে, আর একদম চোখ, লাস্টে চোখটা, এটা এটা 3বার। তারপর লাস্টে হচ্ছে একদম বড় বড় করে চোখ, আবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এটার সঙ্গে যদি ম্যাসাজটা করা যায়, বয়স, ফেসের বয়স বাড়বে না। ঠিক আছে, ওকে। আর সবাই করে নিয়েছে তো মর্নিং নিউট্রিশনের ইয়ে রেজিস্ট্রেশন? কার কার হয়ে গেছে? হ্যান্ড রেজ করো দেখি একটু, রিয়াকশন দিয়ে হ্যান্ড রেজ করো। হ্যাঁ, কিরিটি দাশগুপ্ত হ্যান্ড রেজ করছে না কেন, তো হয়ে গেছে। আমি করে দিয়েছি।
অমিত করনি কেন? করে ফেলো। হ্যাঁ, কোথায় আটকাচ্ছে বলো? হ্যাঁ, না না, অমিতকে বলছি, অমিতকে কি হয়েছে বলো, কেন করছো না? হ্যাঁ বলো, কি অসুবিধা হচ্ছে বলো, তুমি দেখি। হ্যাঁ, আনমিউট করে বলো। হ্যাঁ, করা হয়নি আমার। করা হয়নি কেন? হঠাৎ করে যদি শোনো যে কালকে রেজিস্ট্রেশন বন্ধ করে দিয়েছে, তারপর কিরকম, মন খারাপ হবে নাকি হবে না? হুম, হ্যাঁ, করে নেবো আমি। করে নেবে না, এখনই করে নাও। হাতে মোবাইল আছে, গুড নাইট হুম, প্রোগ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে করে নাও। দেখো, এটাই দিয়ে না প্রমাণ হয় যে আমরা কতটা সিরিয়াস। আমাদের কিন্তু সিরিয়াসনেসের একটা পরীক্ষা। 9 জন মাত্র করেছো কেন? 9 জন কেন করেছে? বাকিরা কোথায়? আমি এবার নাম ধরে ধরে বলবো, ঠিক আছে? অংশুমান বিশ্বাস, অনিমা বিশ্বাস, বিজয়ন চক্রবর্তী, চিরঞ্জীব দত্ত, দীপা চক্রবর্তী, দীপান্বিতা, হরিপদ সারিকেত, ইন্দ্রাণী, জয়িতা, মন্দিরা, মুনমুন চৌধুরী, পি সরকার, প্রিয়ব্রত পাল, পূরবী মান্না, রিপন চৌধুরী, সমর সরকার, সানাব মন্ডল, শঙ্কর রয়। কবিতাদি করেছে শঙ্কর, ও শঙ্কর দাদা করেনি নাকি? হ্যাঁ, সতীন্দ্রনাথ গোস্বামী, শিবপ্রসাদ ঘোষ, সর্বাণী, শ্রাবন্তী মণ্ডল, সুব্রত ভর, সুদীপ্ত রায়চৌধুরী, সুমিতা রায়, স্বাতী দাস,